18 বছর পর অনুষ্ঠিত হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন, সাথে গণভোট। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ একটানা চলে বিকেল 4:30 পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ। 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা 2টি ব্যালট পেপারে ভোট দেন, একটি সাদা ব্যালট যা সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর অন্যটি গোলাপি ব্যালট যেটি গণভোটের। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে। শুক্রবার সকালের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার আশা করছে ইসি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর 2টা পর্যন্ত ৩৬,031টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭.৯১%। বিকেল 4:15টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান। এর আগে দুপুর 12টা পর্যন্ত ৩২,৭৮৯টি কেন্দ্রে ৩২.৮৮% ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই কোনো আসনে ভোট গ্রহণ স্থগিত করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এই মুহূর্তে একটু চোখ রাখতে চাই নির্বাচন কমিশনের দিকে। সেখানে আছেন সহকর্মী SM আরিফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ভোট গ্রহণ শেষে এখন তো চলছে ভোট গণনার কাজ, তো কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? আর বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে কিনা, এসে থাকলে সেগুলো কোনগুলো? সাবরিনা, আসলে ভোট গণনা হচ্ছে, এখন পর্যন্ত কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেনি। বিশেষ করে এখান থেকে রিটার্নিং কর্মকর্তারা কেউই কিন্তু সেই তথ্য জানাতে পারেনি, এখন পর্যন্ত একটি কেন্দ্রেরও ফলাফল জানাতে পারেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, বিভিন্ন যারা প্রতিনিধি রয়েছে সেখান থেকে কিছু কিছু কেন্দ্রের দেশে বিভিন্ন জায়গায় কিছু কিছু কেন্দ্রের ফলাফল হয়েছে, হিসেবে আনুষ্ঠানিকভাবে সেগুলো আসলে প্রিজাইডিং অফিসার এখন পর্যন্ত ঘোষণা করেনি এবং সেটা নির্বাচন কমিশনে হয়তো এখন পর্যন্ত আসেনি। সে কারণে এখন আসলে সেই ফলাফলের কথা বলা যাবে না। জানেন যে ভোট হয়েছে, একটি গণভোট, একটি সাধারণ নির্বাচন। তো দুটি ভোটকে আসলে দুটিভাবে আলাদাভাবে গণনা করতে হবে, অনেক সময়ের ব্যবধান রয়েছে সেখানে। সে কারণে আসলে একটু লেন্দি হবে এবারের ভোট গণনা, সেটি আগে থেকেই অনুমেয় ছিল এবং সরকারের পক্ষ থেকেও সেটি আভাস কিন্তু দিয়েছিল। এখন নির্বাচন কমিশনে অপেক্ষা করছি, কেন্দ্রের ফলাফল আসলে তাৎক্ষণিক আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো কিন্তু ব্রিফিংও করেনি। নির্বাচন যে শেষ হয়েছে, ভোট গ্রহণ যে শেষ হয়েছে, তারপর যে একটি ব্রিফিং করে থাকে নির্বাচন কমিশন, সেই ব্রিফিংটাও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাউকে করতে দেখা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পারছি, কিছুক্ষণের পর সার্বিক বিষয়টি হয়তো প্রধান নির্বাচন কমিশন নয়তো নির্বাচন সচিব কেউ একজন কথা বলবেন গণমাধ্যমের সামনে। এবং আরেকটি বিষয় যেটি ভোট গ্রহণের পর কিন্তু একটি প্রশ্ন থাকে যে কত % ভোট আসলে কাস্ট হয়েছে, সেটি আমরা নির্বাচন কমিশনের বরাদ থেকে যেটি জানতে পেরেছিলাম, দুপুর 2টা পর্যন্ত 47.91% ভোট কাস্ট হয়েছিল। এর পরের কত ভাগ ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত সেই তথ্যও কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা পাইনি। অপেক্ষা করছি দর্শকদের জন্য। বিভিন্ন জায়গায় ভোট গণনা কিন্তু হচ্ছে। ঢাকারও যে 20টি আসন, ঢাকা জেলার 20টি আসন, ঢাকার সিটি কর্পোরেশনের 15টি আসন, সেখানেও ভোট গণনা হচ্ছে। কিন্তু অপ্রীতিকর ঘটনা কিছু কিছু জায়গায় আমরা শুনতে পেয়েছি, কিছু কিছু জায়গায় ফলাফলে ভোট গণনা স্থগিত কিন্তু দাবিও উঠেছিল, সেটিও আমরা কিছু জানতে পেরেছিলাম। সব মিলিয়ে আসলে যারা প্রার্থী রয়েছেন, বিভিন্ন দলের প্রার্থী বা রাজনৈতিক যে দুটি বড় দল বিএনপি এবং জামায়াত, দুই দলের পক্ষ থেকেই কিন্তু আসলে এই নির্বাচন নিয়ে একটি ভোট গ্রহণের পর ব্রিফিং করেছেন। তারা সাংবাদিকদের জানিয়েছেন যে ভোট একটি। আরিফ, ধন্যবাদ। থাকুন সেখানে, পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, নির্বাচন কমিশন ভবন থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আরিফ। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সকালে নিজের কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে ভোট দেওয়ার পর জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির শীর্ষ নেতারা।
আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বিস্তারিত। 18 বছর পর অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন, সাথে সংস্কারের গণভোট। 299টি সংসদীয় আসনে একযোগে সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। সকাল 9:30টায় গুলশান 2 নম্বর এলাকায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে জানিয়ে ভোট সুষ্ঠু হলে জয়ী হবার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। সকাল 7:30টায় ভোট শুরুর পরপরই ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তিনি বলেন, ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়েই আমাদেরকে অতীতের ফ্যাসিবাদী সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। কেবল গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 8:30টায় ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। পরে তিনি জানান, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। যে কোনো ধরনের প্রলোভন ধানের শীষের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল এবং জনগণের উপর তাদের আস্থা রয়েছে। এই কোনো ধরনের প্রলোভন ধানের শীষের বিজয়কে ঠেকিয়ে রাখা খুবই অসম্ভব হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে জনগণ যে রায় দেবে মেনে নেবে জামায়াত ইসলামী, তবে জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজের ভোট দেওয়ার পর তিনি একথা বলেন। আর 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ভোট প্রদান শেষে জানান, জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছে। 11 দলের অন্য শীর্ষ নেতারাও ভোট দিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। জুবাইর রহমানের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল 7:30টা থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 8:30টায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যে রায় দেবে মেনে নেবে তার দল, তবে জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। সকাল 8টার কিছু পরে AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন নাহিদ ইসলাম। পরে তিনি বলেন, জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। এ সময় সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করার আহ্বানও জানান তিনি। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভোট দেন খুলনা জেলার ফুলতলা উপজেলার 8 নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনি বলেন, জয় পরাজয় মহান আল্লাহর ইচ্ছা। আগামীতে কে বাংলাদেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল এবং তারই একটা পরিণত লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। সকাল 8টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন 11 দলীয় জোট প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি বলেন, যত বেলা গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবে 11 দলীয় জোট। 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা, তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ সবাই উৎসাহে ভোট দিতে আসবে।
ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা, তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে। কুমিল্লায় নিজের ভোট প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি বলেন, একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জামায়াত ইসলামী জয়ের ব্যাপারে আশাবাদী। বিচ্ছিন্ন ঘটনা এভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটা নিশ্চিত হবে আমরা আশা করি, এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী বিজয়ের আশা রাখে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা 17 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, জনগণই দেশের সর্বোচ্চ শক্তি এবং নির্বাচন সেই শক্তি প্রকাশের মাধ্যম। ভোট কেন্দ্রের পরিবেশ আমরা তো আশা করছি যে একটা ঐতিহাসিক ফ্রি ফেয়ার ইলেকশন আমরা এক্সপেক্ট করছি। জুবাইর রহমান, MyTV নিউজ। দর্শক, আপনারা জানেন প্রায় 3 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ভোট গ্রহণ শেষ। এবারে চলছে ভোট গণনার কাজ। তো ভোট গণনার কাজে আমাদের সঙ্গে সহকর্মী সাভার থেকে সহকর্মী আসাদুজ্জামান খায়রুল যোগ দেবেন আমাদের সঙ্গে। তিনি রয়েছেন সাভারে। চলুন দেখে আসি সেখানকার কি অবস্থা। খায়রুল, সাভারে ভোট গণনার কেমন পরিস্থিতি দেখছেন? জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাভারে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে। সাভারে ঢাকা 19 আসনে আমি এখন অবস্থান করছি। আমি কিন্তু 19 আসনের যে কেন্দ্রগুলোর ফলাফলগুলো ঘোষণা করছে সেই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমি এখন অবস্থান করছি। এবং আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ঢাকা 19 সাভারে 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, একটি ক্যান্টনমেন্ট নিয়ে কিন্তু গঠিত হয়েছে। এই আসনগুলোতে প্রায় মোট ভোটার সংখ্যা আছে 7,41,552 জন এবং পোস্টাল ব্যালটের ভোটার সংখ্যা 5,581 জন। সব মিলিয়ে প্রায় 7.5 লক্ষ ভোটার কিন্তু ভোটাধিকার এখানে প্রয়োগ করার কথা। এর ভিতরে পুরুষ ভোটার আছেন 3,75,148 জন এবং নারী ভোটার সংখ্যা আছে 3,66,391 জন। এর ভিতরে আমরা যদি একটু বলি যে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মাত্র 13 জন এখানে আছেন। তো সব মিলে ঢাকা 19 আসনে মোট ভোট কেন্দ্র কিন্তু 275টি এবং এই 275টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট কক্ষ আছে 1,523টি। তো সব মিলে এই 1,523টি ভোট কক্ষ কিন্তু ভোট গণনা চলছে এবং ওই কেন্দ্রগুলো থেকে যেই ভোট গণনা শেষে যে ফলাফল হচ্ছে সেই ফলাফল কিন্তু সাভার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু প্রেরণ করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সহকারী রিটার্নিং অফিসার যিনি আছেন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, তিনি কিন্তু সেখানে সেই তথ্যগুলো কিন্তু আবার এখানে তিনি ঘোষণা করছেন আনুষ্ঠানিকভাবে। এবং যদি বলি যে এই কক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখানে ধানের শীষের প্রার্থী কিন্তু উপস্থিত হয়েছেন এবং এনসিপির যিনি প্রার্থী শাপলাকলি নিয়ে লড়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি। সব মিলে ঢাকা 19-এ কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে পরিপূর্ণভাবে বলতে পারছি না যে কে এগিয়ে আছেন, যেহেতু নির্বাচনের ফলাফল এখনো ঘোষণার কার্যক্রম চলছে। তবে এতটুকু আমরা বলতে পারি যে হা এবং না ভোটের ভিতরে আমরা যে কটি রেজাল্ট এখানে শোনানো হয়েছে তাতে কিন্তু আসলে হা ভোটটি এগিয়ে আছে বলে আমরা দেখতে পেরেছি। তো আমি যদি আপনাদেরকে বলি ঢাকা 19-এর কিন্তু বর্তমানে সকল ভোট কেন্দ্রের গণনা চলছে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ ভোট গণনার খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে ভোট গণনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। এবার সাভার থেকে সরাসরি চলে যাব বরিশালে। এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, ভোট গণনা শেষে তো
ভোট গণনা চলছে, আসলে ভোট গ্রহণ শেষে, তো সারাদিন কেমন পরিস্থিতি দেখলেন বরিশালে? ফলাফল কি কিছু পেয়েছেন? জানাতে চাই, জানেন যে বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই ভোট কিন্তু শেষ হয়েছে দিনব্যাপী ভোট গ্রহণ কার্যক্রমের মধ্য দিয়ে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্ন হওয়া এবং ভোটের কার্যক্রম শেষ হওয়ায় কিন্তু সাধারণ ভোটাররা তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি নিশ্চিত করতে পেরেছেন। এতে কিন্তু আসলে ভোটাররা অনেকটা খুশি হয়েছেন, আশ্বস্তও হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি, ফলাফল ঘোষণা করা হবে যেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, জেলা প্রশাসক মোহাম্মদ সুমন কবির, তিনি কিন্তু আসলে এখানে ফলাফল ঘোষণা করবেন। জানেন যে বরিশাল 6টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 833টি। সেখান থেকে আসলে নদীবেষ্টিত অঞ্চল, এখান থেকে ভোটের ফলাফল আসবে, সেগুলো প্রকাশ করবে, আসলে অনেকটা সময় লেগে যাবে। ইতিমধ্যে যে ভোট কাস্ট হয়েছে তা কিন্তু 56.70% ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আমাদের কাছে। এছাড়া 22,076টি পোস্টাল ব্যালটে কিন্তু ভোট পড়েছে, এটাও আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। তিনি দাবি করছিলেন যে পোস্টাল ব্যালটে মোট ভোট দেওয়ার জন্য আবেদন করেছিল 29,477 জন, সেখান থেকে এই 22,076টি পোস্টাল ব্যালটে কিন্তু ভোট হয়েছে। এছাড়া দু একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু ভোট সম্পন্ন হয়েছে, তবে বড় কোনো যে ঘটনা, সেই ঘটনার সংবাদ কিন্তু আমাদের কাছে ছিল না, যে কেন্দ্র দখল অথবা ভোট বর্জন বা ভোট বন্ধ হয়েছে, এরকম ঘটনা ছিল না। তবে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মেহেন্দিগঞ্জে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে 21টি রামদা কিন্তু উদ্ধার করেছে আজ দুপুরে সেনাবাহিনী। পাশাপাশি প্রায় যে বাবুগঞ্জের এক বিএনপি নেতা ভোটকে বানচাল করা অথবা প্রভাব ফেলানোর চেষ্টা করার কালে স্থানীয়রা আটক করছে, তাকে কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী আটক দেখিয়েছে। এই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বড় ধরনের কোনো ঘটনা আমাদের কাছে নেই। ইতিমধ্যে আরেকটু তথ্য দিয়ে রাখছি আপনাকে, ইতিমধ্যে এতগুলো আসন, সেখান থেকে আবার এতগুলো ভোট কেন্দ্র, ভোটের ফলাফল আমাদের কাছে আসতেও কিন্তু সময় লাগবে এবং দেরি হচ্ছে। এখন পর্যন্ত বরিশাল 5 আসনে 199টি কেন্দ্রের মধ্যে মাত্র 15টি ভোট কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে আমাদের কাছে হাতে এসেছে। তার মধ্যে ধানের শীষ প্রতীকে রয়েছে 11,014টি এবং হাত পাখার প্রার্থী তিনি ভোট পেয়েছেন 4,813টি এবং মই প্রতীকের যিনি রয়েছে তিনি পেয়েছেন 2,027টি মাত্র ভোট। এখন পর্যন্ত অনেকগুলো কেন্দ্র কিন্তু বাকি রয়েছে, তবে এই কেন্দ্রগুলোর যে ভোটের ফলাফল সেগুলো নদী বিধৌত এলাকা অঞ্চল, সেখান থেকে আসবেন, তারপরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আসবেন, সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু সরাসরি এখানে চলে আসবে এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফল জানাবে। তবে অনেক রাত হবে, গভীর রাত, এমনকি কাল সকাল অবধি হতে পারে। তবে যতক্ষণই হবে না কেন বরিশাল থেকে আপডেট আপনাকে কিন্তু আমরা জানাতে পারবো ফলাফল ঘোষণার। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে ফলাফল ঘোষণার প্রস্তুতির বা ঘোষণার যতটুকু তথ্য ছিল আমার কাছে। সাবেরিনা। পারভেজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও ভোট শেষে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ছোট বিষয়ে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। দুপুর এক ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। এর আগে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জামায়াত ইসলামের আমির। এ সময় নারী হেনস্থা বিষয়ে সেনাবাহিনীর সদস্যদের ব্যবস্থা নিতে বলেন তিনি। এছাড়াও ঢাকা 15 আসনে একটি কেন্দ্র দখলের অভিযোগ আনে দলটি। আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই কথাটা আমি এখনই বলতে চাচ্ছি না। আমি চাই যে ভোটিং আওয়ারটা শেষ হোক, তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কিছু বললে বলবো। তবে স্বাভাবিকভাবেই সারা দেশের যে খবর আমরা পাচ্ছি, জনগণ নতুন কোনো ফেস্টিভালকে ওয়েলকাম করবে না ইনশাআল্লাহ। সেই ফেস্টিভাল যে দিক থেকেই আসুক এটা ওয়েলকাম হবে না। সুষ্ঠু তো 100% আপনি কোনোদিনই হয় নাই, এবারও হবে এটা আমি মনে করি না। তবে যতটুকু হয়েছে মোরলেস এখন পর্যন্ত কোনো বড় ভায়োলেন্স হয় না এটা বলা যায়। বহু জায়গায় আমাদের লোকেরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে শুনেছিলাম যে হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদের ছোট ভাইকে খুন করা হয়েছে। পরে আমরা সাথে সাথে এটা চেক করে দেখলাম যে ঘটনা সঠিক নয়, মারামারি হয়েছে কিন্তু কেউ সেখানে খুন হয়নি। ভোট এবার এতটা উৎসবমুখর হবে এটি কেউ ভাবেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস সেটি সারাদিন প্রায় শতাধিক কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন তিনি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে বলেও জানান। বিকেল 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন নির্বাচনের ফলাফল ভালো হবে।
উৎসব পেয়েছে আর কি, এবং আপনার এই ভোটটা এবার যে এত উৎসব মুখর হবে এটা অনেকেই ভাবেনি। তবে এটা মানুষের যে আগ্রহ, মানুষের যে উচ্ছ্বাস, সেটা আমি সারাদিন প্রায় মোর দেন 100 সেন্টার্স আমি করেছি। তাতে করে আমি কোয়াইট স্যাটিসফাইড যে এখন পর্যন্ত ইলেকশন খুব সুন্দর হয়েছে। এখন বাজে আপনার 4টা আর আধা ঘন্টা। সো আই হোপ যে একটা সুন্দর নির্বাচনের সুন্দর রেজাল্ট আসবে। ভোট কারচুপি, জামায়াতের প্রার্থীর উপর হামলা, পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া সহ বেশ কয়েকটি লিখিত অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। আরও জানাচ্ছেন শবনম অবনী। প্রতিনিধি দলের প্রধান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বৈঠক শেষে ব্রিফ করেন। তিনি বলেন, কুমিল্লা 8 বরুড়ার 30টি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর, হাতিয়ার 6, শরীয়তপুরের 2 আসনে প্রার্থীকে লাঞ্ছনা, জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কুমিল্লা 8 বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই। এখন পটুয়াখালী মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে। আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি আমাদের সিইসি মহোদয়ের কাছে, এবং ওনারা এটা বসবেন বলে আশ্বস্ত করেছেন এবং তারা দেখবেন। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোট গণনার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। জি সাবরিনা, আমি এই মুহূর্তে রয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রংপুরে। আপনাকে জানিয়ে রাখি যে বিকেল 4:30 নাগাদ ভোট গ্রহণ শেষ হওয়ার এরপরে কিন্তু যে ভোট গণনার কার্যক্রম সেটি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে চলছে। কোথাও যে ছোট যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর কিন্তু রেজাল্ট একে একে কিন্তু আসলেই সেখানে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় নিজ নিজ যে উপজেলাতে রয়েছে সেখানে কিন্তু আমরা আসলে ফলাফলগুলো সেখান থেকেও কিন্তু আমরা কালেক্টেড করছে। সেখান থেকে যদি আসলে একটু তথ্য দিয়ে রাখি যে সেই তথ্যের ভিত্তিতে, যেহেতু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন শুধু গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে, যে এখানে ফলাফল ঘোষণা হবে সেগুলো কিন্তু গণমাধ্যম কর্মীরা তুলে ধরবেন এবং সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং আমরাও সেই অপেক্ষায় রয়েছি। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে ভোটের পরিসংখ্যান এবং ফলাফলে আমরা যেটি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যটি পেয়েছি, সেখানে রংপুর 1 আসন যেখানে রয়েছে গঙ্গাছড়া, সেখানে কিন্তু যে জামাতের প্রার্থী রয়েছে রাহেন সিরাজি, তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। এরপরে যদি বলি যে রংপুর 2 আসন, সেখানে কিন্তু যে জামাতের যে প্রার্থী রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন। আমরা যে কটি প্রাপ্ত তথ্য পেয়েছি যে কটি ভোট কেন্দ্রের, এবং রংপুর সদর 3 আসন যেটি জাতীয় পার্টির দুর্গ হিসেবে মানে বলা যায়, সেখানে কিন্তু জামাত এবারে ভাগ বসিয়েছে এবং সে আসনটি কিন্তু হারাতে বসছে জাতীয় পার্টি। এরপরে যদি রংপুর 4 আসন, পিয়ারিগাছা এবং কাউনিয়া, এই 2 উপজেলা মিলে যে রংপুর 4 আসন, সেখানে কিন্তু আমরা দেখছি যে বিএনপির যে প্রার্থী রয়েছেন, দানেশীষের প্রার্থী এমদাদুল হক ভরসা, এবং পাশাপাশি সেখানে এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু সেখানে এগিয়ে রয়েছেন শাপলাকলি প্রতীকে। এবং রংপুর 5 আসনে সেখানে জামাতের প্রার্থী সেখানে রয়েছেন অধ্যাপক মাওলানা গোলাম রব্বানী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং রংপুর 6 সংসদীয় আসন যে রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সেখানে দাড়িপাল্লা প্রতীক এবং ধানশীষ প্রতীক কিন্তু সেখানে আসলে সেখানে একটি তুমুল লড়াই হচ্ছে। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে কাঙ্ক্ষিত জয়টি ঘরে তুলবে সেটি কিন্তু আসলেই
প্রাপ্ত সবগুলো ভোট কেন্দ্রের ফলাফল পেলে তারপরে কিন্তু আমরা আসলে আপনাদের জানিয়ে দিতে পারবো। তবে এখন এই মুহূর্তে আমরা যেহেতু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি, এক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মীরাও সেখানে ব্যাপক উপস্থিতি রয়েছে এবং হয়তোবার কিছুক্ষণ পরে যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি এখানে আসবেন এবং এই হলরুম থেকে যে প্রাপ্ত যে কেন্দ্রের ফলাফলগুলো সেগুলো জানিয়ে দিবেন এবং কারা আসলে নির্বাচিত হচ্ছেন। তবে সব ক্ষেত্রে যদি বলা যায় যে এখন পর্যন্ত রংপুরের সংসদীয় 6টি আসনের প্রায় 5টিতে কিন্তু জামাতের যারা রয়েছেন এবং জামাত জোটের যারা রয়েছেন এনসিপি সদস্য সচিব সহ প্রায় 5টি আসন কিন্তু তারা এগিয়ে রয়েছেন। তবে এই যে উত্তর অঞ্চলের এই 6টি আসন একসময় আওয়ামী লীগের, একসময় জাতীয় পার্টির, একসময় এবার কিন্তু আসলে একটু ভিন্নধর্মী আসনগুলো কিন্তু আসলে দখলে মরিয়া কিন্তু আসলে জামাতে ইসলামী, সেটি কিন্তু আসলে এই প্রাপ্ত ভোটের ফলাফলের পরে আমরা পুরো ফলাফলগুলো পেলে তারপরে বলতে পারবো। সাবরিনা, এই ছিল আমার কাছে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে এনসিপি প্রার্থী এজেন্টদের হয়রানি ও ভোটারদের অধিকার হরণের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অনিয়ম হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু নানান ধরনের অনিয়ম এর অভিযোগ এবং কেন্দ্রে আমাদের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দেওয়া, আমাদের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা এবং দেখা গেছে যে আমাদের পক্ষ থেকে যারা আসলে প্রার্থী তারা যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছে তাদের উপরে হামলা। আর আমরা দেখছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। সুতরাং আমরা গতকালকে পর্যন্ত আমরা যেই আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এই যে গত 17 বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি ভোট রিগিংয়ের এবং নানানভাবে আসলে যেই ভোটকে বিতর্কিত করা, এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা, সেটির কিন্তু এক ধরনের প্রবণতা আমরা বেলা 12টার পর থেকে লক্ষ্য করছি। দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, ইসি জাতির কাছে উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার ওয়াদা করেছিল। অনেক দিন পর উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছে। সকাল 9:30টায় রাজধানী ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। ইসি কারো পক্ষে কিংবা বিপক্ষে নয় উল্লেখ করে সিইসি বলেন, কেন্দ্র দখল ও পাতানো নির্বাচনের ইতিহাস ভুলে যেতে হবে। এই 17.5 লক্ষ লোককে 100টায় গাঁথা, এটা যে কত কঠিন কাজ আপনারা একবার একটু কল্পনা করে দেখুন। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে, বিভিন্ন সংগঠনের লোকজন আছে, সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে, ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। আমরা জানি না সামনে আরও কি চ্যালেঞ্জ আসবে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব। সারা দেশে 42,651টি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়নি। তিনি জানান, দুপুর 12টা পর্যন্ত গণভোট ও সংসদ নির্বাচন মিলিয়ে 32,789টি কেন্দ্রে ভোট গ্রহণের হার দাঁড়িয়েছিল 32.88%। ইসি সচিব আরও বলেন, কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। বর্তমানে কোথাও কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। আমরা যে সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না, এরপরেও যেটা ঘটেছে সেটা নিন্দনীয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, এই হচ্ছে ব্যবস্থা। এখন স্পেসিফিক করে আপনি যদি জিজ্ঞাসা করেন যে অমুকের কতটুকু আহত হয়েছে, এটা আমি বলতে পারবো না, আমাকে খবর নিয়ে বলতে হবে। হাতিয়ার ব্যাপারটায় এরকম আমাদের নলেজেরও আসছে, কিন্তু আমি আপনাকে বলেছি যে এটাতে ভোট গ্রহণ বাধা হয়নি, এখনো চলমান আছে।
নির্বাচনের মাধ্যমে জাতি অতীতকে বর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করে তিনি বলেন, আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেল জাতি। আজ দুঃস্বপ্নের অবসান ও মুক্তির দিন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আসেন প্রধান উপদেষ্টা। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের মাধ্যমে জাতি অতীতকে বর্জন করল বলে মন্তব্য করেন তিনি। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ দুঃস্বপ্নের অবসান ও মুক্তির দিন। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন। পরে নির্বাচন সংশ্লিষ্ট ও সাধারণ মানুষদেরকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব, এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানান তিনি। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নবীন প্রবীণ সহ সব শ্রেণীর মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। কুমিল্লা, নোয়াখালী সহ বেশ কিছু স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে, যা উদ্বেগজনক। ভোট গ্রহণ প্রক্রিয়া দ্রুততর করার জন্য দায়িত্বরতদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পরাজয়ের আশঙ্কায় আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত এবং সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন মিডিয়া গোচরে এনেছেন এবং জনগণ প্রতিহত করেছেন। সংগঠিত ঘটনাগুলো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা করছি। আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন। আজকে এখনো পর্যন্ত যারা ভোট প্রদানে অংশগ্রহণ করেননি, তাদের কাছে আমাদের বিনীত আবেদন, দ্রুত ভোট প্রদানের মধ্য দিয়ে আপনারা সেই ঐতিহাসিক পথযাত্রার অংশীদার হন। আজকের এই নির্বাচনে আমাদের সকলের প্রধান লক্ষ্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করি। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব মানুষের অংশগ্রহণে ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, তবে বেশ কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি, মারধর, হুমকি ধামকির ঘটনাও ঘটেছে, কিন্তু বড় আকারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সন্ধ্যায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা সম্ভব। এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচনের গণনা
এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি। সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন। এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজেপস। সকালে রাজধানী সিদ্ধেশ্বর স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন করতে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এখন কোনো মন্তব্য করবে না ইইউ, তবে সংস্থাটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে বলে জানান তিনি। Not comment on what's happening beforehand, but I have to say that this polling station opened on time, without any doubt, and we will be continuously observing the rest of the proceedings, not just here, but all across the country, not just in the cities, but of course also on villages and on the countryside. So thank you very much, and we will be back probably with some new information about 12 o'clock. সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জনগণের রায়কে মেনে নিয়ে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রায় সবাই। তবে প্রশাসনের ভূমিকা দুর্বল বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর। ভোট প্রদান শেষে তিনি বলেন, ৩৩ বছরের জীবনে আর কখনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। এটাই তার জীবনের প্রথম ভোট। আমার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার এই ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এটি আমার জাতীয় নির্বাচনে প্রথম ভোটে অংশগ্রহণ। নিজেও ভোট দিয়েছি এবং নিজে প্রার্থী হয়েছি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সকাল ৮টায় ফেনী সদর উপজেলার শোষদী ইউনিয়নের উত্তরখানে বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোটদান শেষে সাংবাদিকদের মঞ্জু বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ এভাবে লাইন ধরে ভোট দিতে পারেনি। এখন জনগণের দায়িত্ব হলো যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া। দীর্ঘ ১৭ বছর আমরা এই ভোটটা দিতে পারি না, সেজন্য আজকে আমরা এটা আমাদের জন্য আনন্দের, অনুপ্রেরণার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ভোটের অধিকারটা ফিরে পেয়েছি ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আজকে সেই অধিকারটা আমরা প্রয়োগ করতে পারলাম। এবং আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা ছিল গণ অভ্যুত্থান। আর আজকে যদি আমরা সঠিক ভোট দিয়ে সঠিক লোকদের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতে পারি, তাহলে সেটা একটা পরিপূর্ণতা পাবে। বাউফল উপজেলার ১৮২ নম্বর উত্তর পূর্ব মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই সময় জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমি যতটুকু দেখেছি রাস্তাঘাটে যারা ভোট দিয়ে গিয়েছেন তারা আমাকে খুবই আশ্বস্ত করেছেন যে আপনি নিশ্চিন্ত থাকেন, বাউফলে দাঁড়িপাল্লার ব্যাপক বিজয় হবে ইনশাআল্লাহ। নির্বাচনী কার্যক্রমের প্রশাসনের ভূমিকা দুর্বল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন। সকালে কাউনিয়ার মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে এসব কথা বলেন আক্তার হোসেন। প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি, আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। আর বাবা মায়ের কবর জিয়ারত করে ভোট দিয়েছেন ফেনী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সকালে দাগন ভূঁইয়া পৌর এলাকার আলাইপুর গ্রামে নিজ বাড়িতে বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এরপরে তিনি নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে যান। এখন পর্যন্ত কোনো হামলা, মারামারি আমার নজর আসে। আমি তো সর্বাক্ষণিক আমরা যোগাযোগে আছি। ভোট কেন্দ্রে যখন একসাথে ৫০০, ১০০০, ২০০০ লোক একত্র হয়, তো ভাই আমরা তো বাঙালি জাতি, এখন ঠালা লাগলে তো কয় যে এটা করছে সেটা করছে, কিন্তু যেগুলি ভোটের পরিবেশকে নষ্ট করবে এরকম কোনো বড় ঘটনা আমার নজরে আসে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 3 আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়া জাতি। অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি। অসংখ্য আহত যোদ্ধারা এখনো তারা কাতরাচ্ছেন। আজকে এই দিনে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেটা এক ধাপ এগিয়ে যাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। দর্শক, এবার আবার একটু খোঁজ নেব নির্বাচন কমিশনের দিকে। সেখানে আছেন সহকর্মী সাদিয়া মৌ, যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, নির্বাচন কমিশনের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? ভোটের ফলাফল কি আসতে শুরু করেছে? ধন্যবাদ সাবরিনা। ঠিক যেমনটা জানতে চাচ্ছিলে, নির্বাচন কমিশনের সর্বশেষ থেকে তথ্য রয়েছে। আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাই টিভির আমাদের সহকর্মী সারা দেশব্যাপী ঢাকা সহ সারা বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনাদের তথ্য আমরা মাই টিভির দর্শকদের দেখিয়েছি কিভাবে ভোট গণনা হয়েছে এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং ভোট গণনার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রিজাইডিং অফিসারের থেকে কিভাবে নির্বাচন কমিশন অফিসের তথ্যটা আসা পর্যন্ত সবকিছু আমরা মাই টিভির দর্শকের মাই টিভির ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এবং সর্বশেষ যে তথ্যটি আমার কাছে আছে, 42,779টি ভোট কেন্দ্র থেকে ভোটের গণনাগুলো কিন্তু আসা শুরু করেছে এবং নির্বাচন কমিশনের অফিসে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে বুথ রয়েছে এখানে টোটাল 300টি আসনের ফাইল কিন্তু ইতিমধ্যে ওপেন করা হয়ে গেছে। তার মধ্যে একটি আপনারা জানেন, একটি ভোট স্থগিত করা হয়েছে শেরপুর আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে, অর্থাৎ 299টি ফাইল এখানে আমরা ওপেন করা আছে। এই ফাইলের মধ্যে নথিপত্র হিসেবে যাবে যখন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে নির্বাচন কমিশনের ভোট কেন্দ্রের সব ফলাফল হস্তান্তর করা হবে। এরপর প্রত্যেকটি আসনের মধ্যে চলে যাবে সেই কাঙ্ক্ষিত ফল, যে কাঙ্ক্ষিত ফলের জন্য সারা দেশব্যাপী অপেক্ষা করছে নতুন সরকার কে হবে, কার হাতে যাবে ক্ষমতা এবং 5 বছরের জন্য বাংলাদেশের মানুষের ক্ষমতা কে নেবেন, এবং সেই ভোটের ফলাফলের জন্য আমরা দেশব্যাপী সবাই অপেক্ষা করছি। এবং আরেকটু জানিয়ে রাখি, এই ভোটের ফলাফল সুষ্ঠু কতটুকু হয়েছে এটা দেখতে কিন্তু শুধুমাত্র দেশেই নয়, বিদেশ থেকে 395 জন বিদেশি পর্যবেক্ষক এসেছে এবং সাংবাদিকরা রয়েছেন। এবং আমি এখন যেখানে আছি নির্বাচন কমিশন কেন্দ্রীয় অফিসে, এখানে কিন্তু আমাদের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যম কর্মী আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা আরও তথ্য জানতে পেরেছি নির্বাচন কমিশনের বরাতে, নেপাল এবং মালদ্বীপ থেকে প্রধান নির্বাচন কমিশনের অফিসার, প্রধান রাষ্ট্রদূত তিনি এসে পৌঁছেছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে দেখছেন ফলাফলগুলো সুষ্ঠুভাবে প্রকাশ করা হচ্ছে কিনা। এবং আরেকটু জানিয়ে রাখি, আমাদের কাছে সর্বপ্রথম তথ্যগুলো আসবে আশা করা যাচ্ছে ঢাকার আসনগুলো, এবং কিছুটা সময় চেয়ে নিচ্ছেন নির্বাচন কমিশন। আমরা জানতে চেয়েছিলাম ফলাফল ঘোষণা আসলে কতক্ষণ সময় ক্ষেপণ লাগতে পারে, এবং তিনি বলেছেন যে ওইখান থেকে যেটা জানানো হয়েছে, শুধু সংসদীয় নয়, গণভোট যেহেতু আছে এর জন্য গণনা করতে কিছুটা সময় বেশি লাগছে। অন্যান্য নির্বাচনে আমরা যতটুকু দেখেছি তার থেকে কিছুটা সময় বেশি লাগছে। এবং আমরা প্রথমে কিন্তু পেয়ে যাব সংসদীয় আসনের কতটি আসন কোন দলে কোনটি জয়ী হয়েছে, এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং মাই টিভির মাধ্যমে আমরা যখনই নির্বাচন কমিশনের ফলাফলের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসবে, মাই টিভির মাধ্যমে আমরা দর্শকদের সেই মুহূর্তটি অবশ্যই লাইভে সংযুক্ত হয়ে দেখাবো। সাবরিনা, সর্বশেষ আমার কাছে এই তথ্যই ছিল। পরবর্তীতে কোনো আপডেট তথ্য নিয়ে অবশ্যই আমরা হাজির হব মাই টিভির ক্যামেরায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ সাদিয়া। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি জানাচ্ছিলেন সাদিয়া মৌ। যাচ্ছি পরের সংবাদে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকার আলোচিত 8, 9 ও 11 নং আসনে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালে বেড়াইদ AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আর বিএনপি মনোনীত প্রার্থী MA কাইয়ুম ভোট দেন বাড্ডা হাই স্কুল কেন্দ্রে। ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ভোট দেন মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে। রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত। সকাল 7:30টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের। সকাল 8:45টায় ভোট দিতে বেড়াইত AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আসেন ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভোট দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি, জানান জনগণের রায় যেটাই হোক সুষ্ঠু নির্বাচন হলে তা মেনে নেবেন তিনি। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক, যারা এগুলো করতেছে আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে এবং জনরায়কে মেনে নিব নির্বাচন সুষ্ঠু হলে। এদিকে একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভোট দেন বাড্ডা হাই স্কুল কেন্দ্রে। ভোটদান শেষে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদামুক্ত ঢাকা গড়ার আশ্বাস দেন তিনি। আমি এই কথা বলতে চাই যে ঢাকা 11 আসন জনগণ ইনশাল্লাহ ধানের শেষে ভোট দিবে, আমরা বিজয় লাভ করতে পারবো এবং আমরা মাদক সন্ত্রাস চাঁদামুক্ত যে ঢাকা 11 আসনটা করব, যে কমিটমেন্ট আমরা করেছি, মানুষ আমি বিশ্বাস করি এটার উপর আস্থা রেখেছে। ঢাকা 8 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কেন্দ্র পরিদর্শনে এসে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেওয়ার হুঁশিয়ারি দেন। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্ব করে তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। অপরদিকে বেলা 12টার পর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ভোট প্রদান শেষে তিনি অভিযোগ করেন ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তো করছেই, এটা করছে, বাট এটা জনগণ এটা জবাব দেবে ব্যালটের মাধ্যমে। এদিকে কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন। বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে, এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছেন না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ক্রিকেট মাঠে হাজারো চাপের মুখে ব্যাটিং করলেও বৃহস্পতিবার এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন তামিম ইকবাল। চট্টগ্রাম 10 আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কাজী দেউরি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিজের ভোটটি দেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। এদিন একাই নন, তামিমের সঙ্গে ভোট দিতে এসেছিলেন তার বড় ভাই এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। দুই ভাই মিলে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে পৌঁছান। তবে তারকা এই ক্রিকেটারের আগমনকে ঘিরে কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় সামলাতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় তামিমকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তিনি ভোট প্রয়োগ করেন।